এখন যিনি বুঝতে পারছেন যে এটাতে তিনি কেস খাবেন, তার ব্লাড প্রেশার, ব্লাড সুগার বাড়ছে। সেটা নিয়ে আমি চিন্তিত এবং প্রথম নাম আসবে যার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 10 তারিখ অর্ডার, ওনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা প্রবল। মুখ্যমন্ত্রী তো বললেন, আমি এলে দিল্লি ভয়ে কাঁপে। কি বলবেন? স্বাভাবিক, এখানেও যদি ফাইল চুরি হয় সেজন্য তো লোকে ভয় কাঁপবে। দেখুন, আমার মনে হয়েছে সকালবেলা এটা দেখে যে এই রাজ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, উনি অনুমতি নিয়ে এইসব জিনিস নিয়ে গেছেন, এটা উনি প্রমাণ করতে পারবেন না। দেখুন, আমার মনে হয় যে বিষয়টা পুরো উল্টো। প্রথম কথা হচ্ছে যে ইডি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তথ্য চুরি করতে কেন যাবে? ইডি কয়লার তদন্ত করছে। আমার শুধু ওনার কাছে প্রশ্ন যে কোনো রাজনৈতিক দল তার গোপনীয় তথ্য একজন কয়লা চুরি বা কয়লার ফান্ডিং ট্রানজাকশনে অভিযুক্তর কাছে কেন রাখবেন? এতে কি আপনার পার্টির ভাবমূর্তি স্বচ্ছ হয়? এখানেই তো প্রশ্ন উঠে যায়। এক সেকেন্ড। এবং সেই ফান্ডিং ট্রানজাকশন কানেক্টেড উইথ ইউর পার্টির পলিটিক্যাল ক্যাম্পেন। ফলে তদন্তের আওতায় তো ওগুলোও আসবে। যে ইডি বলছে, ইডি এর পর তো কোর্টে গিয়ে বলবে যে এটা গোয়ার ইলেকশন তদন্তের বিষয় ছিল। তখন কি উত্তর দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে কয়লা চুরির টাকা যে প্রতীকজনের কাছে গিয়েছে তা আইনি ভাবে প্রতিষ্ঠাই করতে পারেনি। দেখুন, প্রতীক জৈনের কাছে গেছে কি যায়নি তা প্রতিষ্ঠা করার দায়িত্ব ইডির ইন কোর্ট। আপনার কাছে নয় তো, আপনি তো কোর্ট নন, আপনি তো বিচার ব্যবস্থা নন। এই মামলা তো আপনি শুনছেন না, আপনার কাছে তো হিয়ারিং হচ্ছে না। ফলে আপনার এই নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গায় নেই। আপনার ইন্টারফারেন্সটাই তো ইলিগাল। তাও অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ইউজ করে, তাও মুখ্যমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে। আপনি গেছেন, এত পাইক বরকন্দাজ লোক লস্কর গেছে। শঙ্কুদা, মমতা বাধা দেননি, অনুমতি নিয়েই নথি নেওয়া হয়েছিল, এই দাবি কি আদালতে বিশ্বাসযোগ্য হবে? এসব তৃণমূল কংগ্রেসের সংবাদপত্রের ন্যারেটিভ। তারা এসব লিখে বলে বুঝিয়ে ম্যানেজ করবার চেষ্টা করছে। ফ্যাক্ট সবাই জানে। তল্লাশির পদ্ধতি ভুল ছিল, এই অভিযোগ কি ইডির তদন্তকে কোথাও গিয়ে দুর্বল করে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা টু আর্লি টু মেক এনি কমেন্টস। যদি অনুমতি নিয়েই শঙ্কুদা নথি সংগ্রহ করা হয়ে থাকে, তাহলে ফাইল ডাকাতি বলে অভিযোগ কতটা টেকে? দেখুন, ফাইল ডাকাতির ক্লিয়ার কমপ্লেন ফর্মালি অফিসিয়ালি যারা করেছেন তারা জানেন এটাতে কোন লেভেল পর্যন্ত যেতে হবে, তারা কিভাবে প্রমাণ করতে হবে কোর্টে সেটাও জানেন। এখন যিনি বুঝতে পারছেন যে এটাতে তিনি কেস খাবেন, তার ব্লাড প্রেশার, ব্লাড সুগার বাড়ছে। সেটা নিয়ে আমি চিন্তিত এবং এই যারা সরাসরি দিল্লিতে দৌড়াদৌড়ি করছেন তাদের। আমি বলবো, শঙ্কুদা, 10ই ফেব্রুয়ারি শুনানিতে কোন দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? ক্ষমতার প্রশ্ন নাকি প্রক্রিয়ার? দেখুন, ওই দিন যদি সিবিআই এনকোয়ারির অর্ডার হয়, তাহলে এই সিবিআই যে এনকোয়ারি শুরু করবে তাতে প্রথম নাম আসবে যার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি তদন্তের জন্য তলব করে সেন্ট্রাল এজেন্সি, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেজিগনেশন দিয়ে এই তদন্ত ফেস করতে যেতে হবে, কারণ তদন্তকারী সংস্থা গ্রেপ্তারও করতে পারে। তো ফলে আমার মনে হয় যে তখন রাজ্যের নতুন কাউকে কদিনের জন্য মুখ্যমন্ত্রী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে 10 তারিখ নিয়ে তিনি টেনশনে রয়েছেন, এ নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই মামলার রায় কি ভবিষ্যতে ইডির তল্লাশি পদ্ধতিতে প্রভাব ফেলবে? আমার মনে হয় যে এই মামলার সাথে ইডির তদন্তের কোনো জায়গা নেই। কারণ কয়লা তদন্ত আজকেও ইনভেস্টিগেশন হচ্ছে, ইডি 10টা জায়গায় রেড করেছে। ফলে এই তদন্তে তো কোনো স্টে নেই, এই তদন্তে কোনো অ্যাকশনও নেই। এর মূল বিষয় হচ্ছে ইডি বিরুদ্ধে যে অপারেশন হয়েছিল ওই দিন, যেভাবে রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সেটা নিয়ে সিবিআই তদন্ত হওয়া দরকার। কারা কারা ইনভলভ ছিলেন, কি উদ্দেশ্য ছিল, কেন এই তদন্তে ইন্টারফেয়ার করেছেন, সত্যি কি এটাই কারণ ছিল নাকি অন্য কোনো তথ্য সরানোর উদ্দেশ্য ছিল, আর কি কি ডাকাতি হয়েছে, হঠাৎ লোকে ডকুমেন্ট নিতে গিয়ে ল্যাপটপ কেন নেবে, ফোন কেন নেবে। আজকে তো উনি বলেছিলেন যে শুধু পার্টির মেটেরিয়াল আমার ওর কাছে ছিল। পার্টির মেটেরিয়ালে ফোন কি হয় দরকার, ল্যাপটপ কেন নেবেন উনি? ফলে এগুলো ম্যাটার। শঙ্কুদা, আমি বলবো মানে রাজনৈতিক ভাবে এই শুনানি মানে শুনানিটা যে পিছিয়ে যাওয়া, এটা কি তৃণমূলের জন্য স্বস্তির খবর, নাকি এটাই একটা বড় ঝড়ের আগে নিস্তব্ধতা? দেখুন, ওনারা বুদ্ধি করে কালকে লেট করে জমা দিয়েছিলেন, এখন ওটাকে ওনারা অ্যাক্টিভ করতে পারবেন না, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এখন কোনোভাবে উত্তর দিতে পারবেন না, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। সময়ের শুধু অপেক্ষা। 10 তারিখ অর্ডার, ওনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা প্রবল। সারা দেশ দেখেছে কে ফাইল নিয়ে চলে গেছে।
এখন অনুমতি নিয়েছি বললে হবে? ইডি বলছে তো ডাকাতি হয়েছে। কিন্তু আমি বলবো অ্যাজিটেশন করলে দিমাগ খারাপ করে দিতাম, বঙ্গভবনে গিয়েই পুলিশের উপরে চড়াও হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন আপনারা আমাকে দেখে পালাচ্ছেন কেন, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার এসেছে, আমরা কোনো বিক্ষোভ দেখাতে আসিনি, বিক্ষোভ দেখালে আপনাদের মাথা খারাপ করে দিতাম, যদি আমাদের সঙ্গে আপনারা এমন করেন আমরাও জানি কি করতে হবে। এরা কি রাস্তায় থাকবে? যেখানে ওরা আছে সেখানে আপনারা বিরক্ত করছেন, কি বলবেন? দেখুন, আমার মনে হয় এটা ওনার স্ট্র্যাটেজিক্যাল পলিসি টু ক্রিয়েট আ ডিস্টারবেন্স। এটা ওনার স্ট্র্যাটেজিক্যাল পলিসি, যাতে মেইন জায়গা থেকে সকলের দৃষ্টি অন্যদিকে সরে যায়। এটা করে আটকানো যাবে। আমরা তো দেখলাম গতকাল পুলিশকে রীতিমতো মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে দেখুন আমি ঘরের কাপড় পরে চলে এসেছি, 150 জনের মৃত্যু হয়েছে, আপনাদের মতো অফিসারদেরও থ্রেট দেওয়া হচ্ছে, আমরা বিচার চাইতে এসেছি, 2-3 দিন পর আমরা চলে যাব, দিল্লিতে অনেকদিন থেকেছি, এরকম কখনো দেখিনি। ওরা গ্রামের সরল মানুষ। সেন্টিমেন্ট ক্রিয়েট করে একটা পাবলিসিটি ক্যাম্পেইন করতে চাইছেন। নির্বাচনে হেরে যাওয়ার আগে অনেকে আগে এরকম এক্সকিউজ দেয়। মুখ্যমন্ত্রী তো বললেন আপনি নির্বাচনে হেরে যাওয়ার কথা বলছেন, মুখ্যমন্ত্রী তো বললেন আমি এলে দিল্লি ভয়ে কাঁপে। কি বলবেন? স্বাভাবিক। এখানেও যদি ফাইল চুরি হয় সেজন্য তো লোকে ভয় কাঁপবে। শঙ্কুদা, এখন আচরণ যেন উনি জমিদার আমরা চাকর। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন তাদের অসম্মান করা হয়েছে, তাই বৈঠক বয়কট করে চলে এসেছেন তারা, কি বলবেন? ইলেকশন প্রসেসের মধ্যে ইলেকশন কমিশনার কারুর চাকর হন, এই আশা করাটা হচ্ছে পাগলামো। আমি আশা করব যে এক সাংবিধানিক দায়িত্বে থেকে বা ইলেকশনের কোনো স্টেক হোল্ডার ইলেকশন কমিশনারকে অ্যাটলিস্ট চাকর মনে করবেন না। আমি এসআইআর নিয়ে এই প্রশ্নটা প্রথম থেকেই করবো ভাবছিলাম, কিন্তু না করেও পারছি না। এসআইআর নিয়ে কি বলবেন? কোথাও গিয়ে কি আমরা এখনই আপনার সাক্ষাৎকার করতে করতে আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করছেন এবং একাধিক সাংবাদিকদের প্রশ্ন, যেখানে প্রশ্ন করা হচ্ছে তাকে, অন্যদিকে রাহুল গান্ধী তিনিও বলেছিলেন এসআইআর একটা ভোট চুরির পদ্ধতি, তাহলে কি তিনি রাহুল গান্ধীর সাথে জোট বাঁধতে চলেছিলেন? মুখ্যমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি, কি বলবেন শঙ্কুদা? দেখুন, আমার মনে হয় না যে কংগ্রেসের সাথে তিনি জোট বাঁধবেন না। হয়তো প্রকাশ্যে বাঁধবেন না, অন্যভাবে বাঁধবেন, কারণ এই রাজ্যে কংগ্রেসটা প্রায় তুলে দিয়েছে তৃণমূল। এখানকার কংগ্রেস এমন একজন সভাপতিকে নিয়ে এসেছে উড়িয়ে, অধীর চৌধুরীকে বাদ দিয়ে, যার প্ল্যানিং আর অ্যাপ্রোচই হচ্ছে এইরকম, যাতে প্রকাশ্যে এটা অপারেট করা যায়। এবং যে আহ, আমার মনে হয়েছে যে এই রাজ্যে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়ার পর যাকে প্রেসিডেন্ট করে আনা হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসটাই চালাচ্ছেন। এখানে বাংলায় নতুন একটা কংগ্রেস হয়েছে, তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। ফলে ফলে জোট হোক বা না হোক, একটা অঘোষিত সেটিং আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা, সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন তিনি নস্যাৎ করে দিচ্ছেন, কোথাও গিয়ে কি সন্তুষ্ট লাগছে? মুখ্যমন্ত্রী বিরোধী দলের মতো অ্যাক্ট করা স্টার্ট করেছেন, খুব তাড়াতাড়ি বিরোধী দলনেত্রী হবে। দিনের অন্যতম একটা বড় সংবাদ, দিল্লি গেলেন একদম রাত 1:40 বিমানে রাজ্য পুলিশের 22 জনের টিম, একটা ফেডারেল স্ট্রাকচার, সেখানে একটা রাজ্যের পুলিশ একটা কেন্দ্রশাসিত অঞ্চলে চলে যাচ্ছে, কি বলবেন ইউনিয়ন? দেখুন, আমার মনে হয়েছে সকালবেলা এটা দেখে যে এই রাজ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। দুদিকে দুজনে মারামারি করছে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। আমার মনে হয় যে অবিলম্বে এই বিষয়টা সিরিয়াসলি কেন্দ্র সরকারের দেখা উচিত। আমেরিকায় হতো সেদিকে। দেখুন, আমার মনে হয় যে অনুমোদন ছাড়া কখনোই সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে এই ধরনের অ্যাক্ট বা যে ধরনের অ্যাক্ট একটা রাজ্য পুলিশ করছে, সেটা খুবই বিপজ্জনক ইন্ডিকেশন। আমার মনে হয় এটা নিয়ে সিরিয়াস স্টেপ নেওয়া উচিত কেন্দ্র সরকার। একদিকে যেরকম বলছেন কোন রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া সেদিনকে তল্লাশি, অনধিকার ভাবে তল্লাশি চালিয়েছে ইডি, এবং এই নির্বাচনের আগে আগে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি নয় সেখানে তল্লাশি চালানোটা যেন একটা প্যাটার্নে পরিণত হয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এন্টাইটেলডই নন এই তল্লাশিতে কারোর সার্চ ওয়ারেন্ট আছে কি নেই এটা নিয়ে প্রশ্ন তুলবার। কারণ ওনার এই নিয়ে যদি কিছু বলবার থাকতো তাহলে ওনাকে পার্টি হতে হতো। ওনার বিরুদ্ধে তো কোনো তদন্ত হচ্ছিল না, তদন্ত হচ্ছিল প্রতীক জৈনের বিরুদ্ধে। প্রতীক জৈনের বিরুদ্ধে কয়লার কানেকশন পাওয়া গেছে, তো প্রতীক জৈন কি করেছেন কি করেননি সেই তদন্ত করবার জন্য এই প্রসেস হবে। তো কমন ব্যাপার, সেই প্রসেসে কোথাও পাওয়া গেছে, কোথাও পাওয়া যায়নি।
আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ইডির বাজেয়াপ্ত করা নথিপত্র নিয়ে গিয়েছেন, তা পঞ্চনামায় কিন্তু উল্লেখ করা হয়নি শঙ্কুদা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তদন্তে বাধা দিয়েছেন তা হলফনামায় অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে যেখানে তল্লাশি চলছিল সেখানে তিনি অল্প সময়ের জন্য ছিলেন, তদন্তের সময় ইডির কোনো তথ্যই নিয়ে আসেননি। কি বলবেন? দেখুন, উনি অনুমতি নিয়ে এইসব জিনিস নিয়ে গেছেন, এটা উনি প্রমাণ করতে পারবেন না। এটা টেকনিক্যালি প্রমাণ করা পসিবল। এটার কোনো এভিডেন্স ওনার কাছে নেই। উনি সমস্ত পুলিশ বরকন্দাজ নিয়ে গিয়ে রীতিমতো ছিনতাই করে নিয়ে এসছেন, ইডি বলছে এটা ডাকাতি হয়েছে। তাই হয়েছে, উনি কোর্টে প্রমাণ করতে পারবেন না ইডির অনুমতি ছিল। কোথায় অনুমতি ছিল? অনুমতি থাকলে কেউ 24 ঘন্টার মধ্যে গিয়ে কোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করে? এই পঞ্চনামার বিষয়টা বারংবার উঠে এলো, এর আগের শুনানিতে হাইকোর্টেও বিষয়টা উঠে এলো। পঞ্চনামার ব্যাপারটা কি উল্লেখ করে কোথাও গিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? আমি শুনেছিলাম যে স্পেসিফিক্যালি একজন এখানকার রাজ্যের অফিসার, তিনি গিয়ে বলেছিলেন কোনো সিজার লিস্ট করা যাবে না। সেই সিজার লিস্ট যদি আপনারা করেন বা কোনো স্পেসিফিকেশন করেন তাহলে আপনাদেরকে গ্রেপ্তার করবো। বেশ, সেই জন্যই তো সিবিআই এনকোয়ারি প্রয়োজন। সেই কারণে রাজ্যের বড় বড় পুলিশ কর্তারা এই ঘটনায় ইনভলভ আছেন বলে সিবিআই এনকোয়ারি প্রয়োজন, যাতে অ্যাকচুয়াল ফ্যাক্টটা ধরা যায়। শঙ্কুদা, আমি বলবো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন যে মানে তার হলফনামায় এমনটা উল্লেখ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের গোপন রাজনৈতিক তথ্য এবং নথি চুরি করাই ছিল ইডির মূল লক্ষ্য, ইডি অভিযানের আইনি বৈধতা ছিল না। দেখুন, আমার মনে হয়েছে আইনি বৈধতা থাকুক বা না থাকুক, এটা নিয়ে কিছু করতে হলে কোর্টে যেতে হবে। এখন কেউ যদি কোর্টে না যান, বাড়িতে বসে এটা অপারেট করেন, তাহলে তো প্র্যাকটিক্যালি পসিবল নয়। পশ্চিম বাংলায় যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন, তাতে তিনি নিজে রাষ্ট্রপতি শাসন চান এবং সেদিকেই এগোচ্ছে বিষয়টা। কারণ এভাবে যদি নির্বাচনের প্রসেস উনি ডিলে করেন, তাহলে আমরা কেউ চাই বা না চাই পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হলে রাষ্ট্রপতি শাসন হয়, এটাই রীতিনীতি। সেই রীতিনীতির দিকে এগোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিল্লি যাচ্ছেন, আপনি তাহলে বলতে চাইছেন কি এসআইআর প্রক্রিয়ায় একাধিক বাধা তৈরি করা হচ্ছে, নির্বাচন হবে না? উনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন এর যাতে এসআইআর প্রক্রিয়াটা বন্ধ করা যায়। এরপর আবার একটা মামলা করবেন। এসআই এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোনোর পর উনি ওইটা নিয়ে আরেকটা মামলা করবেন। ফার্দার হিয়ারিং চাইবেন। তো প্রসেস ডিলেড হবে। অটোমেটিক্যালি আরো 2 মাস গড়াবে। তখন নির্দিষ্ট টেনিওর পেরিয়ে যাবে। আমাদের দলের নীতি, আমরা কোথাও রাষ্ট্রপতি শাসন চাই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরিস্থিতি তৈরি করে, তাহলে সাংবিধানিক সিস্টেমের বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় নেই।